শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার 26শে জানুয়ারি। আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস, তাই আমার সকল বন্ধুদেরকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এখন সময় হচ্ছে ওই 8টা মতন, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। এত বড় শীত গেল, এত ঠান্ডার মধ্যেও কখনো 7টার সময় ঘুম থেকে উঠিনি। আর শরীরটা ভীষণ খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। ঘুম ভাঙতে ভাঙতে প্রায় পৌনে 7টা মতন হয়ে গেছে, কিন্তু উঠতেই ইচ্ছে হচ্ছিল না, ভীষণ ঠান্ডা লাগছিল। আর শীতকালে মানে এই প্রথম আমার এত আলস্যি লাগছিল ঘুম থেকে উঠতে, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর ওঠার পরেই কিন্তু সমস্ত কাজবাজগুলো তাড়াহুড়ো করে সেরে নিয়েছি। আর বাসি কাজগুলো সারার পর যতক্ষণ না ফ্রেশ হই ততক্ষণ ভালো লাগে না। আর বাসি নাইটিটাও আমি ছেড়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর তারপর যে ব্যালকনিতে আগের দিন যে সমস্ত জামা কাপড়গুলো কাচা ছিল সেগুলো তো শুকনো হয়নি, আর সেগুলোও ছাদে দিয়ে এলাম। কদিন ধরে তো সূর্যি মামার দেখা সাক্ষাৎই পাওয়া যায়নি, বেশ মেঘ মেঘ করেই কাটলো। আর যেই সমস্ত জামা কাপড়গুলো খুব দরকার সেগুলোই শুধু কেচেছিলাম, আর বাকি জামা কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম, আর সেগুলোই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এখনও কিন্তু এক বালতি কাচা আমি ভিজিয়ে রেখে দিয়ে এসেছি। আজকে কিন্তু রোদটাও বেশ ঝলমলে হয়ে উঠেছে। আর কি বলতো, এরকম ঝলমলে রোদ দেখলে না, যতই শরীর খারাপ হোক কাজ করারও যেন বেশ একটা এনার্জি পাওয়া যায়। আর তাই ভেবেছি আজকে একটু রান্নাবান্নার কাজটা তাড়াতাড়ি সেরে নেব, সেরে নিয়ে একটু ক্লিনিংয়ের কাজগুলো করব। আর এই ঠান্ডার মধ্যে একটু বেশ খিচুড়ি খিচুড়ি মন হচ্ছে, তো সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর খিচুড়িতে দেব ফুলকপি, আলু, গাজর, বিনস, সিম, যা যা সমস্ত সবজি আছে সমস্ত কিছুই একটু একটু করে দিয়ে দেব। এমনিতে তো ঠাকুমা শাশুড়ি সবজিগুলো কাটেন, তো আজকে কি রান্না হবে ডিসাইড করতে পারছিলাম না, তাই ঠাকুমাকে সকালবেলায় নিষেধ করা হয়েছিল সবজিগুলো কাটার জন্য। আজকে তো ননদদের পিকনিক আছে, তাই ওরা ওখানেই খাওয়া দাওয়া করবে। আর আমরা বাড়িতে আমি, আমার শাশুড়ি মা, আমার মেয়ে আর ঠাকুমা শাশুড়ি 4জনই খাবো। খিচুড়ির সাথে হবে আলু ভাজা আর পাঁপড় ভাজা আর মাছ ভাজা, ব্যাস এইগুলো হলেই আমাদের 4জনের হয়ে যাবে। আমার মেয়ে আবার খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই বিশেষ করে খিচুড়িটা করা। আর আমি আলুটা ভাজতে দিয়ে খিচুড়ির সবজিগুলো কষতে দিয়ে দিয়েছি। আর একদিকে গ্যাসে দিয়েছি ফুলকপিগুলো একটু সেদ্ধ করতে। ফুলকপিগুলো এখন থেকে খিচুড়ির মধ্যে দিলে ওগুলো তো গলে যাবে, তাই ওগুলো লাস্টেই দেব, আর সেই জন্য এই ফুলকপিগুলোকে আলাদা করে রেখেছি। আর দেখো মেথি শাকগুলো আমি এখানে একটু সেদ্ধ করেই রাখলাম, কারণ শনিবার দিন আমার হাজব্যান্ড আসবে, তো ওই দিন হাজব্যান্ডের জন্য একটু মেথি পরোটা বানাবো। আর শাকগুলো যেহেতু পেকে যাচ্ছিল কাঁচা অবস্থাতে, আর সেই জন্যই শাকগুলোকে মানে বেছে নিয়ে সেদ্ধ করে রেখে দিলাম। খিচুড়ির জন্য চাল আর ডাল একসঙ্গে দিয়ে আমি একবার ফুটিয়ে নিয়েছি, আর তারপরেই কষিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি, খিচুড়িটা নামানোর জাস্ট 5-10 মিনিট আগে ফুলকপিগুলো দিয়ে দেব, তাহলে আর গলে যাবার ভয়টা থাকবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খিচুড়িটাও আমার রেডি হয়ে গেছে, আর রান্নাবান্নাও সব কমপ্লিট করে ফেললাম। মাছ ভাজা, পাঁপড় ভাজা আর আলু ভাজা এগুলোও সেরে নিয়েছি। আর তারপরে এবারে ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি। বন্ধুরা, ভিডিওটার এই পর্যন্ত তোমরা যারা আমার সঙ্গে রয়েছো, যদি তোমাদের ভিডিওটার কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি কোনো আমার নতুন বন্ধু থেকে থাকো, ভিডিওটা দেখছো অথচ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। তো দেখো মিক্সিটা তো প্রচণ্ড নোংরা হয়েছিল, আর ফার্স্টে এটাকে কলিং দিয়ে মুছছিলাম, কিন্তু এই দাগগুলো যেন উঠছিলই না। আসলে মিক্সিটা তো রান্নাঘরেই বসানো থাকে আর প্রচণ্ড তেল ছিটে হয়, তো সেই জন্য কি করেছি স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি, আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম। আর মিক্সিটা মোটামুটি আগের থেকে এখন অনেকটাই পরিষ্কার হয়েছে।
আর এই যে বাজার থেকে ধনেপাতা আনা হয়েছিল, তো ধনেপাতাগুলো এইভাবে এই কৌটোটার মধ্যে জল দিয়ে এটাকে রেখে দিচ্ছি, যেইভাবে ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলগুলো রাখা হয় সেরকমভাবে। তাহলে ধনেপাতাগুলো বেশ সুন্দর মানে টাটকাই থাকে আর পাতাগুলো পেকে পেকে যায় না। এইভাবেই ধনেপাতাগুলো রাখলে কিন্তু ১ সপ্তাহ পর্যন্ত বেশ ভালোভাবেই রাখা যায়, কিন্তু জলটা প্রতিদিন চেঞ্জ করে নিলে ধনেপাতাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে না আর বেশ ভালোই থাকে। আর এতে করে কিন্তু রান্নাঘরের সৌন্দর্যটাও অনেকটা বৃদ্ধি পায়। আর এখন বাজে সকাল ১১টা মতন। এখন আমি সোজা উপরে চলে এসেছি। আর দেখো ঘরগুলো প্রচণ্ড ঝুল হয়েছিল, এত মাকড়সার ফাঁদ হয়েছিল। ঘরগুলো অনেক দিনই ঝাড়াঝাড়ি করা হয়নি। একে তো এরকম ড্যামেজ ওয়েদার ছিল, তার মধ্যে মেয়ের স্কুল, তারপর ছাড়া আনা এইসব করতে করতে টাইমে কুলিয়ে উঠতে পারছিলাম না। আর আজকে যেহেতু স্কুল ছুটি পেয়েছি, তো অনেকটা টাইমও পেয়েছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম। মোটামুটি যখনই ঝাড়াঝাড়ি যাই করি না কেন, যদি দোতলায় ঝাড়াঝাড়ি করি তো পুরো দোতলার সমস্ত রুমগুলোই কমপ্লিট করি। তো সমস্ত রুমগুলোই আমি ঝাড়াঝাড়ি করে নিয়েছি। আর এরপর এই যে ফটো ফ্রেমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে ভেবেছি আমাদের বেডরুমটা একটু ডিপ ক্লিন করব। প্রতি সপ্তাহে যদি এইভাবে একটু ডিপ ক্লিন করা যায় তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর ঘরদুয়ারগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। এমনি হালকা পাতলাভাবে তো ঝাড়াঝাড়ি মোছামুছি করাই হয়, কিন্তু এইরকমভাবে তো আর ডিপ ক্লিন করা হয় না। আর এগুলো কি বলো তো, হাতে টাইম থাকলেই করা সম্ভব হয়ে ওঠে। আর আমার ওপরে যেহেতু আমার বাচ্চার সমস্ত রকম প্রেশারটাই আমার উপরে এসে পড়ে, তো সেই জন্য আমি টাইমে কুলিয়ে উঠতে পারি না। আমার মেয়ে যেহেতু অতটাও দুষ্টুমি করে না যে ওকে সবসময় আগলে রাখতে হয়, আসলে তা নয়। আসলে স্কুল থাকলে স্কুলে ছাড়া আনা বা নাচ আঁকা এইসব থাকলে সেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো করতেই বেশি সময় লেগে যায়। মাঝে মাঝে তো আমার পুরো কান্না পেয়ে যায় যে আমি এই সমস্ত কাজগুলো করব না সংসারের কাজগুলো করব, বা আমার নিজেরও তো অনেক সময় কিছু কাজ থাকে সেগুলো করব। মাঝে মাঝে ভীষণ মন খারাপ করে। আর যদি হাজব্যান্ড কাছে থাকতেন তাহলে তার এই সমস্ত ঝামেলাগুলো বা এই সমস্ত চাপগুলো আমার উপর পড়তো না। কিছুটা হলেও তো হাজব্যান্ডের কাছ থেকে সাহায্য পাওয়া যেত, কিন্তু যাই হোক, কিছু তো আর করার নেই। এইভাবেই সংসারের কাজ প্লাস বাচ্চা সমস্ত কিছুই ম্যানেজ করে চলেছি। আর কি বলো তো বন্ধুরা, যখন ইউটিউবে জয়েন করিনি তখন তো একটা আলাদা সময় ছিল। তখন যখন ইচ্ছে হতো কাজগুলো করতাম, আবার যখন ইচ্ছে হতো না কাজগুলো করতাম না, ধীরে সুস্থে হতো। আর যবে থেকেই ইউটিউব ফ্যামিলিতে জয়েন করেছি তবে থেকেই যেন কাজ ছাড়া কিছু বুঝি না। আর তোমাদের ভালোবাসা আর উৎসাহের জন্য কাজ করতেও যেন আরও বেশি করে এনার্জি পাই। পরিশ্রমই কিন্তু সফলতার মূল মন্ত্র। আর সেটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি। যদি সত্যিই পরিশ্রম করে থাকি তাহলে নিশ্চয়ই একদিন সফলতা অর্জন করতে পারবো। আর সাথে যদি তোমাদের উৎসাহ, ভালোবাসা আর আশীর্বাদ পাই, নিশ্চয়ই একদিন একটু একটু করে এগিয়ে যেতে পারবো আর তোমাদের মনও জয় করতে পারবো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কিছু মনে করো না বন্ধুরা। আসলে যখন মনটা খারাপ হয়ে যায় তখন মনে হয় যেন তোমাদের সাথেই সমস্ত কিছু শেয়ার করি, তোমাদেরকেই সমস্ত কিছু খুলে বলি, তাহলে মনটা অনেকটা হালকা হয়। আমি যেহেতু রাত্রেবেলায় ভিডিওটা এডিট করি আর দিনের বেলায় ভয়েস দিই, তো সেই জন্য বাইরে থেকে নানা রকম নয়েজ আসে। কখনো হয়তো কুকুর, মানে আমাদের বাড়ির টমেটো চেঁচায়, কখনো মুরগি ডাকে, কখনো হয়তো পাখিরা কিচিমিচি করে, আবার কখনো হয়তো আমার মেয়ের আওয়াজও পাও তোমরা। তো বন্ধুরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝাড়া মোছার কাজগুলোও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে এলো। আমি দেখেছি যখন ঘরটা অনেকটা এলোমেলো অগোছালো হয়ে থাকে তখন যেন মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে, আর যখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তখন একটা বেশ পজিটিভ এনার্জি থাকে। তখন কাজগুলো যেন মনে হয় যেন আরও ভালোভাবে আরও সুন্দর করে গুছিয়ে করি। চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হতে মনটাও বেশ ভালো লাগছে। আর চেষ্টা করি এইভাবেই যেন একটু একটু করে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। আসলে প্রত্যেক দিনই যদি এইভাবে হালকা পাতলা করে একটু ঝাড়া মোছা করে নেওয়া হয় তাহলে হয়তো এতটা চাপ পড়ে না। আমি কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও প্রতিদিনই চেষ্টা করি এইভাবে হালকা পাতলাভাবে একটু মোছামুছি বা গোছগাছগুলো করতে। তাতে করে কিন্তু আমারই অনেকটা সুবিধে হয়।
আর যদি একটা সপ্তাহের অপেক্ষায় বা একটা নির্দিষ্ট দিনের অপেক্ষায় বসে থাকি, তাহলে কিন্তু সেই দিনটা পুরোটাই লেগে যায় ঝাড়া মোছা করার জন্য। আর বাড়ির তো অন্যান্য কাজগুলোও আছে, প্লাস বাচ্চাও আছে। সারাদিন যে ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন এই নিয়ে থাকবো তাহলে তো আর চলে না। তো দেখো পুরো রুমটাই কিন্তু আমার ঝাড়া মোছা করা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে যে বেডশিটটা পাতা ছিল প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, আর ওইটা তুলে দিয়ে একটা কাঁচা ধোয়া বেডশিট পেতে দিলাম। আর এই যে ওয়ারড্রোবটা, এই আয়নাটাই কিন্তু আমার ড্রেসিং টেবিলের কাজ করে। আমার আগের ব্লগেও তোমাদেরকে বলেছি। তো আয়নাটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। আর আমার মেয়ে কী করে, আয়নার ওপরে হাত দেয়, হাত দিয়ে দিয়ে এটা ওটা চেটায়, দিলেই নোংরা হয়ে যায়। আর এইগুলোও এখন ভালোভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো পুরো ওয়ারড্রোবটাতে আমার মেয়ে কাগজ চিটিয়ে একদম ভর্তি করে রেখেছে। ও একটা করে ড্রয়িং করে আর এসে পর আঠা দিয়ে এই ওয়ারড্রোবের মধ্যেই চিটিয়ে দেয়। আর বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার পর এখন পুরো রুমটা ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম। ভেবেছিলাম রুমটা একবারে মুছেও নেব, কিন্তু এখন আর রুমটা মুছবো না, কারণ আমার মেয়েকে আবার স্নান করাতে হবে। ওকে স্নান করানো, খাওয়ানো এইসব করতে করতেও তো আর একটু সময় লাগবে। আর যদি মুছতে যাই রুমটা এখন, তাহলে হয়তো আরও আধ ঘন্টা লেট হবে। আর এমনিতেও তো আমাদের কাজের দিদি বিকেলবেলায় আসবে, এসে পর ঘরটা মুছে নেবে। তো দেখো বন্ধুরা, রুমটা গুছিয়ে নেওয়ার পর কতটা পরিষ্কার আর কতটা বেশ ফ্রেশ লাগছে মনটা। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ফিরে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।